আল্লাহর নবী বলেন, যুবক রে, এতদিন পর্যন্ত তুমি আমার খেদমত করেছো, সেবা করেছো, কিন্তু আমি বিশ্ব নবী তোমার জন্য কিছুই করতে পারছি না। আল্লাহর নবী বুঝাইলেন, হে যুবক, ঈমান না থাকার কারণে আমার যতই তুমি খেদমত করো না কেন, তোমার খেদমতের কোনো মূল্য নাই। আল্লাহর নবী বুঝাইলেন, যুবক রে, তুমি যদি এখন কালেমা পড়তে, তাহলে তোমার দামটা দুনিয়ার মধ্যেও থাকতো, আখেরাতেও থাকতো। এই যুবকটা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আনন্দিত হয়, কিন্তু বাবার চেহারার দিকে তাকায়। এখন ইহুদি যুবকের বাবা বলে, হে আমার সন্তান, তোমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুমি এত আনন্দিত হয়েছ, তোমার জানটা বের হয়ে যাইতেছে, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইয়া তুমি খুশি হয়ে গেছো। নবীজির চেহারার দিকে তাকাইয়া বুঝাইতে চাও, আব্বা আপনি আমারে অনুমতি দেন, আপনি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইহুদি যুবকের বাবা বলে, হে আমার সন্তান, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जगह जिनके तजल्ली से उजाला, माँ दर्द जगह गैर खुदा यार न दारम, जुज याद खुदा हिंचे दिगर खार न दारम। এই যুবকটা যখন কালেমা পড়ল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনন্দিত হলেন, আর ওই সাহাবী নব মুসলিম যুবক সাহাবীর জন্য দোয়া করে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসতে দেরি হয়েছে। কয়েকদিন যাইতে না যাইতেই শোনা যায় ওই যুবক আর দুনিয়ার মধ্যে নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 208 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের খালিক এবং মালিক, তোমাদেরকে বলতেছি, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদক্ষেপ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের সমাজে এমন কিছু মুসলমান রয়েছে, যেই মুসলমানগুলো হলো সুবিধাবাদী মুসলমান, তার পক্ষে গেলে আল্লাহর বিধান মানে, বিপক্ষে গেলে মানে না। তার পছন্দ হলে আল্লাহর বিধান মানে, তার অপছন্দ হলে মানে না। এই রকমের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারদেরকে বললেন, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তাহলে বোঝা যায় শুধু ঈমান আনলেই হবে না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকতে হবে। ঈমান শব্দের অর্থ কি? মামুন হোনা, নিরাপদ হওয়া, নিরাপদ থাকা, যার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস আছে,
তাদেরকেই মুমিন বলা হয়, তাদেরকে ইমানদার বলা হয়। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বললেন। ইমান ছাড়া তো ইবাদতের কোনো মূল্য নাই, মুআশারাতের কোনো মূল্য নাই, মুআমালাতের কোনো মূল্য নাই। ইমান ছাড়া দুনিয়ার কোনো জিনিসেরও মূল্য নাই। ইমান আগে থাকতে হবে। ইমান ছাড়া কোনো কিছুরই কি নাই, কোনো দাম নাই। আপনার ইবাদত করবেন, এই ইবাদতের দাম থাকবে আপনার ইমান থাকলে। আপনার প্রতিটি ক্ষেত্রে আপনার সফলতা থাকবে কখন? ইমান যদি থাকে। ইমান যদি না থাকে তাহলে আপনার কোনো কিছু রক্ষী নাই, মূল্য নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় অবস্থান করতেছেন। এমন সময়ে একজন ইহুদি যুবক আল্লাহর নবীর দরবারে গিয়া খেদমত করে। আল্লাহর নবীর গিয়া জুতাটা বুকের মধ্যে লাগায়, পানি আগায় দেয়, বিভিন্ন রকমের খেদমত করে। হঠাৎ করে আল্লাহর নবীকে ওই যুবককে, ইহুদি যুবক, মুসলিম যুবক, সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ইহুদি যুবকটা বেশ কিছুদিন থেকে অসুস্থ হয়েছে। অসুস্থতার কারণে আপনার খেদমতে আসতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, চলো চলো এই যুবকটাকে একটু দেখে আসি। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই যুবককে দেখার জন্য গেলেন। এই সময়ে যুবকটা বিছানার মধ্যে শোয়া অবস্থায় কাতরাইতেছে। আর আল্লাহর নবীর চেহারা দেখার পরে আনন্দে আত্মহারা হয়ে কান্না চলে আইছে। যুবকটা চোখের পানি ফেলে কান্না করে। ওদিকে ওই যুবক একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। আমার নবীজির চেহারা কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর নবী বলেন, যুবক রে, এতদিন পর্যন্ত তুমি আমার খেদমত করেছো, সেবা করেছো, কিন্তু আমি বিশ্ব নবী তোমার জন্য কিছুই করতে পারছি না। আল্লাহর নবী বুঝাইলেন, হে যুবক, ইমান না থাকার কারণে আমার যতই তুমি খেদমত করো না কেন, তোমার খেদমতের কোনো মূল্য নাই। আল্লাহর নবী বুঝাইলেন, যুবক রে, তুমি যদি এখন কালেমা পড়তে তাহলে তোমার দামটা দুনিয়ার মধ্যেও থাকতো, আখিরাতেও থাকতো। এই যুবকটা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আনন্দিত হয়, কিন্তু বাবার চেহারার দিকে তাকায়। এখন ইহুদি যুবকের বাবা বলে, হে আমার সন্তান, তোমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুমি এত আনন্দিত হয়েছ, তোমার জানটা বের হয়ে যাইতেছে, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইয়া তুমি খুশি হয়ে গেছো। নবীজির চেহারার দিকে তাকাইয়া বুঝাইতে চাও, আব্বা আপনি আমারে অনুমতি দেন, আপনি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইহুদি যুবকের বাবা বলে, হে আমার সন্তান, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जगह जिनके तजल्ली से उजाला, माँ दर्द जगह गैर खुदा यार न दारम, जुज याद खुदा हिंचे दिगर खार न दारम। এই যুবকটা যখন কালেমা পড়ল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনন্দিত হলেন। আর ওই সাহাবী, নব মুসলিম যুবক সাহাবীর জন্য দোয়া করে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসতে দেরি হয়েছে। কয়েকদিন যাইতে না যাইতেই শোনা যায় ওই যুবক আর দুনিয়ার মধ্যে নাই। কিছু সময় গেছে, ঘন্টা, কয়েক ঘন্টা সময় গেছে, এখন দেখা যায় এই যুবকটা আর দুনিয়ার মধ্যে নাই, মৃত্যুবরণ করেছে। মুসলমান ভাই আমার, ওই সময় আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তাড়াতাড়ি করে ওই ইহুদির বাড়িতে যাও, গিয়া ওই যুবকের দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করো, কারণ তার বাড়িতে তো আর অন্য কোনো মুসলমান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের একটা কাফেলা ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে দাফন কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, ওই যুবকের জানাজা আমি বিশ্ব নবী নিজেই পড়াবো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের সরহা মিরকাতের মধ্যে এসেছে, ওই যুবক কালেমা পড়ার কারণে এখনো নামাজ পড়ার সুযোগ পায় নাই, এখনো রোজা রাখার সুযোগ পায় নাই, এখনো সদকা করার সুযোগ পায় নাই। কিন্তু এই যুবকটা যখন কালেমা পড়েছে, ঈমান নিয়ে এসেছে, তার দামটা বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তার দামটা এমন ভাবে বাড়ছে, আল্লাহর নবী নিজেই ইমামতি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জানাজা যখন আল্লাহর নবী পড়াইতেছেন, ওই সময় আল্লাহর নবী পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়া দিয়া হাঁটেন। পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়া দিয়া পুরা পাটা জমিনের মধ্যে লাগান না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই যুবকের জানাজার মধ্যে আপনি দেখি পুরা পাটা জমিনে লাগান না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ওমর, এই যুবকটা যখন কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে, আর ঈমান গ্রহণ করার কারণে তার যখন মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হওয়ার পরে তার জানাজার নামাজের সময় আল্লাহ তাআলা আসমানের যত দরজা আছে সব দরজাগুলো খুলে দিয়েছেন। আর আসমান থেকে অসংখ্য গণিত রহমতের ফেরেশতারা ওই যুবকের জানাজায় উপস্থিত হয়ে গেছে, যার কারণে আমি পাপ হাঁটতে গিয়া বড় সাবধানতার সাথে হাঁটতেছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, ঈমান লাগবে। আগে হলো ঈমান, ঈমান হলো দরজা, আর ইসলাম হলো একটা ঘর। ঈমানের দরজা কালেমা পড়ার মাধ্যমে সেই ঘরে প্রবেশ করতে হবে। আর এই ঘরে আপনি এমন ভাবে থাকবেন, এই ঘরটাকে শরীয়তের বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে সাজাইতে হবে। ঈমানের সম্পর্ক হলো অন্তরের সাথে, আর ইসলামের সম্পর্ক হলো বাহ্যিকভাবে। একজন মানুষ স্বীকার করতে হবে ইসলাম ধর্মের কয়েকটা মূল স্তম্ভ রয়েছে। স্বীকার করতে হবে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম বলে তুমি প্রকাশ করো, সাক্ষী দাও, প্রকাশ্যে সাক্ষী দাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এরপরে তুকিমাস সালাহ, নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেয়া, রমজান মাসে রোজা রাখা, এগুলো হলো ইসলামের মূল বুনিয়াদ, মূল ভিত্তি। তাহলে ঈমান হলো অন্তরের সাথে সম্পর্ক, আর ইসলাম হলো বাহ্যিকভাবে শরীয়তের বিধি বিধান দিয়া ইসলামটাকে, ইসলামে আমাদের জীবনটাকে ইসলাম দিয়া সাজাইতে হবে। ঈমান হলো কি? দরজা। এই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন, আর ঘরকে সাজাবেন শরীয়তের বিধি বিধান দিয়া, হালাল হারাম, পাক না পাক, এই বিষয়গুলো দিয়ে আপনার জীবনটাকে আপনি সাজাইবেন। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমরা ইসলাম ধর্মকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন আমরা জায়নামাজ খুঁজি, আতর খুঁজি, ঠিক কিনা? আর মনে করি যারা মাদ্রাসায় পড়াইতেছি, মাদ্রাসার ইসলাম সীমাবদ্ধ থাকবে। অথচ ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন,
ইসলাম ধর্ম এটা শুধু মসজিদে সীমাবদ্ধ থাকার জন্য নয়, ইসলাম শুধু মাদ্রাসায় থাকবে তা নয়, ইসলাম একজন মানুষের ব্যক্তিগত জীবনে থাকবে, পারিবারিক জীবনে থাকবে, সামাজিক জীবনে থাকবে। এমনকি যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হবে সেই দেশের সংসদেও ইসলাম থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলামকে আমরা সীমাবদ্ধ রাখলে হবে না। আফসোসের বিষয়, নামাজে ইসলাম আছে, নামাজ আমরা পড়ি, কিন্তু বিয়ে শাদীতে ইসলাম নাই। বিয়ে শাদীতে ইসলাম আছে, বিয়ে শাদীতে ইসলাম নাই। বিয়ে হলো ইবাদত, এই ইবাদতকে আমরা গুনাহ বানিয়ে ফেলছি, গুনাহ বানিয়ে ফেলছি। গায়ে হলুদের গান লাগে, রাত্রিবেলা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এগুলো দিয়া আমরা পবিত্র ইবাদতকে অপবিত্র বানিয়ে ফেলতেছি। অথচ ইসলাম আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, সব জায়গায় ইসলাম চলবে। আজকের সমাজে লক্ষ্য করে দেখুন আমাদের যে অবস্থা, আমরা ইসলাম ধর্মের মূল চাহিদা, বাস্তবতা আমরা অনেকেই বুঝতে পারি না। না বুঝার কারণে অনেক মানুষ আছে সেই ইসলাম ধর্ম থেকে তার কথার বক্তব্যের দ্বারা বের হয়ে যেতেছে। এই জন্য ভাইরা আমার, ইসলাম ধর্মের চাহিদা কি? ইসলাম কি বোঝায়? ইসলাম বোঝায় যে আমি আমার সব কিছুকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের কাছে সুপর্দ করে দিব। আমি ব্যক্তি হিসাবে আমার কিছুই থাকবে না, আমার যা কিছু হবে সব কিছু আল্লাহর হুকুমের উপর ছেড়ে দিতে হবে, সব কিছু আল্লাহর হুকুমের উপর ছেড়ে দিতে হবে। অনেকের মন খারাপ হয়, কি রে ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখন দেখি আল্লাহরেও মানি, রাসূলরেও মানি, ব্যবসা বাণিজ্যের মধ্যে খালি লোকসান, চুরি ডাকাতি, সন্ত্রাসী, নানান বিপদ আপদ আমাদের মাঝে। অথচ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তারা তো দেখি অনেক সুখে আছে। এই রকমের প্রশ্ন আমাদের সাধারণ মুসলমানদের মাঝে 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 আসে, আসে কি আসে না? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, কাফির বেঈমানদের আনন্দ আরাম আয়েশের জিন্দেগি দেখার পরে তোমরা মন খারাপ করবা না, তোমরা চিন্তিত হইবা না, তোমরা পেরেশানি করবা না। কারণ কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি দিয়েছি মাতাউন কালিল, অল্প কিছুদিনের জন্য, অল্প কিছুদিনের জন্য। কাফের বেঈমান নাস্তিক মুরতাদদেরকে আমি আরাম আয়েশ দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এর পরবর্তী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মুসলমানেরা, হে যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসটা শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইজা নাজারা আহাদুকুম ইলাইয়া মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে যুবকেরা শোনো, তোমাদের চাইতে কিছু মানুষকে সম্পদের মধ্যে দেখবা, অনেক সম্পদওয়ালা, অনেক সৌন্দর্য তার চেহারা, মন খারাপের কিচ্ছু নাই। আল্লাহ তোমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করবে এবং তুমি তোমার নিচের লেভেলের মানুষের দিকে তাকাইবে। তোমার আজকে সুস্থতা আছে, তুমি তোমার নিজে, তুমি অসুস্থ মানুষের দিকে তাকাও আর শুকরগুজার হও যে আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন। অনেকে আজ তুমি একবেলা খাইতে পারো, অনেকে একবেলা খাইতেও পারে না। তুমি হাঁটতে পারো, চলাফেরা করতে পারো, অনেকে অসুস্থতায় বিছানার মধ্যে কাতরে। মুসলমান হয়েছ, তোমাদের আইডল হবে ইসলাম ধর্ম, কোরআন এবং হাদিস।
কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদের জীবনকে তোমরা চালাইবে। মুসলমানদের আদর্শ হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য জায়গায়, অন্য ধর্মে, অন্য মতাদর্শে তুমি কোনো অবস্থাতেই আদর্শ খুঁজবা না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। তুমি যদি অন্য ধর্মকে, অন্য জিনিসকে আদর্শ বানাও, আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা পাবে না। আফসোস লাগে, আফসোস লাগে আমাদের সমাজের মুসলমানেরা আজকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শবাদ দিয়া মুসলমান যুবকরা আইডল বানায় মেসিকে, আইডল বানায় নেইমারকে। আজকের সমাজের ব্যবস্থা এমন হয়েছে, আজ মুসলমানরা আদর্শ বানায় আমেরিকাকে, রাশিয়াকে, আর কেউ কেউ দাদা বাবুদের গোলামি করাকে আদর্শ বানায়। আল্লাহর শপথ করে বলতে পারি, কোন মুসলমান যদি তাদের আদর্শ আল কোরআন ছাড়া, আল্লাহ এবং আল্লাহর নবী ব্যতীত দুনিয়ার যত কিছুকেই আদর্শ বানাক না কেন, তাদের জীবনে কোনোদিন শান্তি আসবে না, আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আদর্শ বানাবে কাকে? একমাত্র কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকেই আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। মুসলমানদের মাঝে সন্দেহ লাগে, অনেক মুসলমান নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে, অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। মুসলমান ভাইরা আমার, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বাকারার 208 নং আয়াত, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে? তাফসীরের ভাষায় তাকে শানে নজুল বলা হয়। এই ঘটনাটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় অবস্থান করতেছেন। মদিনার মধ্যে অনেক মানুষ নবীজির গুণাগুণ, নবীজির চরিত্র, কালেমার দাওয়াত পাওয়ার পরে অনেক মানুষ দলে দলে মুসলমান হয়েছে। এর মধ্যে ইহুদিদের অনেক মানুষগুলো ইহুদি ধর্ম ছাড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন এক ব্যক্তি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ছিলেন ইহুদিদের একজন বড় পণ্ডিত, ইহুদি ধর্মের একজন বিজ্ঞ আলেম। আল্লাহর নবীর কাছে গিয়া কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। ভাইরা আমার, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার দিন রাত কেমন যাচ্ছে? আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আমার তো ভালোই যাইতেছে, তবে কিছু কিছু জিনিসের মধ্যে আমি কিছু পরিবর্তন করেছি, সংযোজন করেছি। ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্মের মধ্যে তো শনিবারে মাছ ধরা না ধরার ব্যাপারে কোনো নির্দেশ নাই। কেউ চাইলে শনিবারে মাছ ধরতে পারে, কেউ চাইলে নাও ধরতে পারে। ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্মের মধ্যে তো উটের গোশত খাওয়ার ব্যাপারে নির্দেশ নাই। কেউ চাইলে খাইতে পারে, না চাইলে নাও খাইতে পারে। ওগো আল্লাহর নবী, ইহুদি ধর্মের মধ্যে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। এই জন্য মুসলমানদের কাছে জুমার দিন হলো শ্রেষ্ঠ। জুমার দিন আমি ইবাদত বন্দেগী করি, আবার শনিবারেও আমি ইবাদত বন্দেগী করি। এর দ্বারা জুমার দিনের মাধ্যমে ইসলাম ধর্মের বিধিবিধান মানি, আর শনিবারের দ্বারা আগের ইহুদি ধর্ম অনুযায়ী আমি চলি। ওগো আল্লাহর নবী, ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া বাধ্যতামূলক নয়। এখন আমি ইহুদি ধর্মকে সম্মান করে উটের গোশত আমি খাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে সালামকে নিয়ে যখন আলোচনা করতেছেন, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নং আয়াতটা নাজিল করে দিয়া আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুও্বুম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালামের জবাবটা দিচ্ছেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি ইহুদি ধর্মকেও মানবা? না না, তা হতে পারে না। ওরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবা, কিছু না, কিছু মানবা ইসলাম ধর্ম, আবার প্রাধান্য দিবা ইহুদি ধর্মকে, সেটা হবে না। তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন, হে উম্মতে মুহাম্মদীরা, আমাদের মাঝে কিছু মুসলমান আছে, সে মাজারেও যায়, দুর্গা পূজায়ও যায়, আছে না নাই? সে মাজারেও যায়, মসজিদেও আসে, মন্দিরেও যায়, আবার হিন্দুদের বিভিন্ন ক্ষেত্রে শুভেচ্ছাও জানায়। এই রকমের মানুষ আছে না নাই? আবার মুসলমানদের মাঝে এমন কিছু মানুষ স্লোগান দেয় যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যারা বলে, আমরা তাদেরকে বলি, এটাই যদি বাস্তব হয়ে থাকে, এটা যদি বাস্তব হয়ে থাকে, তাহলে মুসলমানরা কুরবানির গোশত খায়। মুসলমানরা কি গরুর গোশত খায়? ওই সময় তো ধর্ম যার যার, উৎসব সবার হলে কই আমরা তো দেখি হিন্দুরা আমাদের গরুর গোশত খায় না। আমরা তো দেখি ওরা আমাদের সাথে ঈদের নামাজে আসে না। আমরা তো দেখি আমাদের জানাজায় থানা আসে না। কিন্তু নির্লজ্জ, বেহায়া এমন কিছু নেতা নেত্রী আছে, রাম আর বামদেরকে খুশি করার জন্য তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, মন্দিরে যায়, গির্জায় যায়, তাদের এই ফসা মিষ্টি খাওয়ার জন্য। জুড়ে বলুন, এই সমস্ত মুসলমান যারা ধর্ম যার যার, উৎসব সবার বলে, তারা প্রকৃত মুসলমান নয়, তারা হলো নামদারি মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলা বললেন ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই জায়গায় মুসলমানের ঘরে জন্ম নিয়া কয়েকটা ভোটের আশায় নির্লজ্জ বেহায়ার মতো এই কাজগুলো যারা করে, তাদের ব্যাপারে আফসোস হয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, এই জন্য ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আমরা সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। ইসলাম ধর্মটাই আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় গনিমত। ইসলাম ধর্ম আমরা পেয়েছি। অনেকের মনে প্রশ্ন জাগে, ইসলাম ধর্ম সম্পর্কে আমি এত বেশি কিছু জানি না, সত্য মিথ্যা বুঝবো কেমনে? আমি আপনাকে দুইটা দলিল দেই, দুইটা যুক্তি দেই, সূক্ষ্ম দুইটা জিনিস বলি। এই দুইটা কথাকে আপনি মনে প্রাণে বুঝায়, মনে প্রাণে আপনার বুঝেন, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, মন খারাপ হবে না। এক নম্বরে আসুন, ইসলাম ধর্ম সত্য কেন? ইসলাম নামে কোনো নবী নাই, ইসলাম নামে কোনো নবী নাই। কিন্তু বৌদ্ধ ধর্ম কোথায় থেকে আসলো? একজন গৌতম বুদ্ধ থেকে এসেছে। খ্রিস্টান ধর্ম কোথায় থেকে আসলো? যিশু খ্রিস্ট থেকে খ্রিস্টান ধর্ম। ইয়াহুদি ধর্ম কোথায় থেকে আসলো? ইয়াহুদি ধর্ম ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তানের নাম ইয়াহুদা, সেখান থেকে হলো ইয়াহুদ। আর ইসলাম ধর্ম কোথায় থেকে আসলো? ইসলাম ধর্ম এসেছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। ইসলাম মানে কোনো নবী না, ইসলাম মানে কোনো ব্যক্তি না, ইসলাম নামে কোনো বস্তু না। ইসলাম হলো এক স্রষ্টার বিশ্বাসে বিশ্বাসী হয়ে আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সুপর্দ করে দেয়া। কোন ব্যক্তির নামে না। অন্যান্য ধর্মগুলো কই ব্যক্তির নামে। দ্বিতীয়ত হলো ইসলাম ধর্ম সত্য। এর কারণ কি? ইসলাম ধর্ম সত্য, এর কারণ হলো ইসলাম ধর্মের যে কিতাব আছে, এই কিতাবের নাম কি? পবিত্র কোরআন শরীফ। অন্যান্য ধর্মের কিতাবগুলো মানব রচিত, আর না হয় বিকৃত। হয়তো মানুষ লেখছে, আর না হয় বিকৃত, পরিবর্তন হয়ে গেছে। ইহুদি ধর্মের মধ্যে যেই কিতাবকে তারা গুরুত্ব দেয়, তালমুদ, এটা আগে ছিল তাওরাত কিতাব, কিন্তু তাওরাত কিতাবের মধ্যে পরিবর্তন করে তারা এই কিতাবকে বানাইছে তালমুদ। তাওরাত কিতাবকে তারা পরিবর্তন করে বানাইছে বাইবেল। এর মানে হলো তাওরাত কিতাব আল্লাহ তাআলা যেই রকম নাজিল করেছিলেন সেই রকম আর নাই।
আরেকটা কিতাবে গুরুত্ব দেন, এটা হলো তালমুদ। তার তাওরাতকে যে এরকম আসমানি কিতাব মনে করে, তালমুদকেও তাও আসমানি কিতাব মনে করে। ইনজিল শরীফ পরিবর্তন হইয়া এই কিতাবের নাম দিয়েছে তারা বাইবেল। কি দিছে নাম? বাইবেল নাম দিয়েছে। এমনকি এই বাইবেলের পাশাপাশি আরেকটা নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। আর হিন্দু ধর্মের কিতাব যেগুলো আছে, বেদ, গীতা, এই যে কিতাবগুলো, এগুলো মানব রচিত। আর শুধুমাত্র কোরআন, এই কোরআনটা এটা কোনো মানব রচিত কোরআন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাব এর মাধ্যমে বোঝা যায় এই ইসলাম ধর্ম সত্য ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুগে 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 অনেক দার্শনিক, অনেক বৈজ্ঞানিক কোরআনের ভুল ধরার জন্য বের হয়েছিল। অনেক সময় অনেক চেষ্টা তারা করেছে ভুল ধরার জন্য। আজ পর্যন্ত ওই 1400 বছর পূর্বে যেই রকম কোরআন ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন সেভাবেই থাকবে। একটা হরফ, একটা শব্দ, একটা নক্তা পরিবর্তন কেউ করতে পারবে না। এর কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, আর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা সেই দায়িত্ব নিয়েছেন। এই জন্য শত শত কোরআনকে পুরাইলেও, শত শত মাদ্রাসাকে বন্ধ করে দিলেও, শত শত কোরআনে হাফেজদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মারলেও কোরআনের প্রচার অগ্রযাত্রা বন্ধ হবে না। কারণ এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কোনোদিন দুনিয়ার কোনো জালেমরা কোরআনের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্ম সত্য, যে ধর্মে আমরা আছি এটা আল্লাহর নিয়ামত, সঠিক ধর্ম আমরা আছি। এই জন্য মন খারাপের কিচ্ছু নাই। আনন্দের সাথে আমাদের শুকরিয়া আদায় করে সামনের দিকে আমাদের আগানো উচিত। তবে বাস্তবতা কি? বাস্তবতা হলো যারা ইসলাম ধর্ম অনুসরণ করে তারাই হলো মুসলমান, তারাই হলো প্রকৃত মানুষ। এই মুসলমানদের উপর দেশে দেশে নির্যাতন করা হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে কেন? তারা মুসলমান। আফগানিস্তানের মধ্যে 20 বছর আমেরিকা নির্যাতন করেছে কেন? তারা মুসলমান। এই মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা দেখেছি কাশ্মীরের উপর মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে, ইরাকের মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, ইরানের মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে। কারণ তারা বুঝে শুনে, তারা জানে যে ইসলাম ধর্ম সত্য ধর্ম। এই সত্য ধর্মের অগ্রযাত্রাকে থামানোর জন্য জঙ্গিবাদের স্লোগান দিয়া, মৌলবাদের স্লোগান দিয়া, নানান কিছু ব্যবহার করে তারা ইসলাম ধর্মের অগ্রযাত্রাকে থামাইতে চেয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি এই দেশের মধ্যেও নাস্তিক বেঈমানরা ইসলাম নির্মূল করার জন্য চেষ্টা আগেও করেছে, এখনো করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? 2013 সালে শাপলা চত্বরে কোরআন প্রিয় তাওহীদি জনতাকে রাতের আধারে নির্মমভাবে নির্যাতন করে অনেক উলামায়ে কেরামকে হত্যা করে তারা চেয়েছিল ইসলামের অগ্রযাত্রা থামানোর জন্য। তারা এই দেশের মধ্যে 16-17 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত ক্ষমতায় থেকে আলেমদেরকে গ্রেফতার করে, ফায়রানি করে, ক্রস ফায়ারের নাম দিয়া অনেক যুবককে তারা হত্যা করেছে। এমনকি নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করে যুগের পর যুগ তারা নির্যাতন করেছে। এই নমরুদের অনুসারীরা, এই ফেরাউনের অনুসারীরা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখেছি 2024 সালের 5ই আগস্টে আবু সাইদকে আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইসলামের অগ্রযাত্রা থামানো যায় নাই। এর আগে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইসলামের অগ্রযাত্রা থামানো যায় নাই। 1500 থেকে 1600 মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ইসলামের অগ্রযাত্রা থামানো যায় নাই। কারণ সর্বশেষ এই যে কিছুদিন আগে উসমান হাদি নামে ছেলেকে প্রকাশ্যে দিনের বেলা
গুলি করে, ছোট একটা তার বাচ্চা আছে, এই বাচ্চা আছে, তার পরিবার আছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিপ্লবকে থামানোর জন্য, প্রতিবাদ প্রতিরোধকে থামানোর জন্য, ইসলামের অগ্রযাত্রাকে থামানোর জন্য, দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, বাহ্যিকভাবে তাদেরকে মৃত হলেও তারা প্রকৃতপক্ষে তারা মৃত নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত। বাহ্যিকভাবে আবরার ফাহাদ নাই, মুগ্ধ নাই, সাইদ নাই, উসমান হাদি নাই, কিন্তু এই দেশের মধ্যে কোটি কোটি যুবকরা উসমান হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, এখন সর্বশেষ বক্তব্য, সর্বশেষ চাহিদা, সর্বশেষ আবদার আপনাদের কাছে করি, আপনাদেরকে বলি, আমরা জীবন দিতে প্রস্তুত। এই দেশের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিব। এই দেশের 1 বিঘা মাটিকে আমরা কোনো দেশের দালালির জন্য, কোনো দেশকে ব্যবহার করার জন্য দিব না। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদের প্রয়োজনে জীবন দিব, কিন্তু দেশকে আমরা কারো কাছে ভাড়া দিতে প্রস্তুত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করি, আল্লাহর বিধিবিধানগুলো যদি সঠিকভাবে না মানি, তাহলে আমাদের নির্যাতিত হওয়া ছাড়া, লজ্জিত হওয়া ছাড়া, বঞ্চিত হওয়া ছাড়া, অপদস্থ হওয়া ছাড়া আমাদের সামনে আর কিছুই থাকবে না। এই জন্য ভাইরা আমার, এক স্রষ্টার বিশ্বাসী হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা যদি চলতে পারি, দুনিয়ার জিন্দেগিতে আমাদের কষ্ট আসবে, জেল জুলুম নির্যাতন আসবে, এরপরে আল্লাহ তৈরি জান্নাত আমাদের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?